আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হবে, প্রধানমন্ত্রীর সাথে একই টেবিলে বসে দুপুরের আহার করা, সেই 7 আপ মানে সাতটা একটা। হ্যাঁ দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন একজন স্পেশাল অতিথি। আমরা আছি হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ স্টেশনে। আমাদের সঙ্গে আজকে আছেন জাহিদ রহমান। জাহিদ ভাই, আপনাকে স্বাগতম ওয়ার্ল্ড কাপ স্টেশনে, নিউজ স্টেশনে, ওয়ার্ল্ড কাপ স্টেশনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আজকে হচ্ছে যে আপনার বিএনপি বিটে হচ্ছে যে সাংবাদিক যারা আছেন তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হচ্ছে যে মত বিনিময় সভা ছিল, সেখানে আপনিও ছিলেন এবং আপনার একটি ছবি ফেসবুকে দেখতে পাচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন। যদি বলতেন অনুভূতির কথা। বা আসলে এটি একটি অন্যরকম অনুভূতি যে প্রধানমন্ত্রীর সাথে একই টেবিলে বসে দুপুরের আহার করা, এবং তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই আহারটির জন্য এবং মত বিনিময়ের জন্য। এবং এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে তিনি একজন বিএনপির চেয়ারম্যানও, আমরা যেহেতু বিএনপি বিট করি যারা সাংবাদিক রয়েছি, তিনি দেশে আসার পর আমাদের সাথে এটি প্রথম তার আনুষ্ঠানিক বৈঠক ছিল, মত বিনিময় ছিল, এবং তিনি আমাদেরকে সানন্দ গ্রহণ করেছেন। এবং দীর্ঘ 17 বছর এখানে যারা কাজ করেছেন, যারা সাংবাদিকরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন বা সংবাদ প্রকাশ ক্ষেত্রে যে বাধা শিকার হয়েছেন, তিনি সেটি অকপটে স্বীকার করেছেন এবং বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আচ্ছা, তিনি আজকে একটা কথা বলেছিলেন যেটা আমরা দেখতে পেয়েছি যে আজকের এই দিনেই সবগুলো পত্রিকা হচ্ছে যে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ব্যাপারে কি বলবেন? আসলে দেখেন যে বিগত সময় যখন আমরা দেখেছি যে 75 সালে বাকশাল যে চালু হয়েছিল, তখন হচ্ছে 16 জুন সব পত্রিকা, 4টি পত্রিকা রেখে সবগুলো পত্রিকাকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেটি কালো দিবস হিসেবে পত্রিকা সংবাদপত্রের জন্য কালো দিবস সেটি পালন করা হয়। এবং সেই জায়গাতে কিন্তু আজকে অনেক পত্রিকা, অনেক গণমাধ্যম, এবং এই যে এটি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা বলা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তিনি এই উদ্যোগ নিয়েছিলেন যে সব পত্রিকাগুলো আবার চালু করে দেওয়া এবং সবাই সবার মতো করে কথা বলবেন। এবং তারেক রহমান কিন্তু আজকে প্রধানমন্ত্রী তিনি কিন্তু উল্লেখ করেছেন, বলেছেন যে যে যার মতো করে কথা বলবেন, গণমাধ্যমের সাথে সরকারের কোনো শত্রুতা নেই। এবং তিনি সমালোচনা পছন্দ করেন। তিনি বলেছেন যে গঠনমূলক সমালোচনা করবেন এবং কোনটা ভুল হচ্ছে, কোনটা কি হচ্ছে আপনারা তুলে ধরবেন, এবং আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করব। এবং শুধুমাত্র হেয় প্রতিপন্ন করার জন্য বা কোনো ধরনের যেন ছোট করার জন্য ইচ্ছাকৃতভাবে যেন সংবাদ প্রকাশ করা না হয়, ভুলটাকে যেন তুলে ধরা হয়, সেটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। এবং ওনার সাথে দেখছেন যখন আমরা খাবার টেবিলে বসলাম, অংশগ্রহণ করলাম, তিনি তার কিন্তু পরিকল্পনার কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি আসলে কি করতে চান। তিনি খুবই মানে একটু মর্মাহত হয়েছেন যে বিগত সময়ে দেখা গেছে যে মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ সেটি অনেকটা কমে এসেছে। মানুষকে কোনো সহনশীল আচরণ করা, কোনো কিছুতে মানুষকে বোঝার একটা বিষয় থাকা, সেটি না করে উত্তেজিত হয়ে যাওয়া, কোনো মানুষকে অসম্মান করা, এটি উনি খুব মেনে নিতে পারেন না। এবং তিনি সেটি বলছেন যে সেই জন্য কী হচ্ছে, তরুণ সমাজ, শিশু কিশোর সবাইকে যে শুধু শিক্ষা নয়, মানবিক যে শিক্ষা সেটির বিষয়ে তিনি বেশি গুরুত্ব আরোপ করেছেন। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে মানুষের যে মধ্যে যে এই যে প্রবণতা তৈরি হয়েছে সেটাকে তো আর রাতারাতি সম্ভব না পরিবর্তন করা। তিনি যেটা বলছেন যে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং যে শিক্ষা রয়েছে, শুধু শিক্ষা বলতে যে পাঠ্য বই তা না, পাঠ্য বইয়ের বাইরেও যে পড়াশোনা রয়েছে সেগুলো তিনি কথা বলেছেন। আচ্ছা, আরেকটা বিষয় যদি আমি বলি, আপনি জেনে থাকবেন যে বিশ্বজুড়ে বিশ্বকাপ চলছে এবং এই উন্মাদনা হচ্ছে যে সব জায়গাতেই। বিষয়টা হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রীর সাথে আপনার দেখা হয়েছে এবং আজকেই আমরা যেটা জানতে পেরেছি প্রধানমন্ত্রী নিজে শেয়ার করেছে যে যদিও তিনি ওইভাবে বলেননি নামটা, কিন্তু তিনি বলেছেন কোন দেশ সাপোর্ট করে। এখন আপনারা কি কতটুকু ধরতে পেরেছেন যে আমাদের দেখুন, উনি তো বাংলাদেশী এবং জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী এবং বাংলাদেশকে ধারণ করেন তার পিতামাতার মতোই, এবং তারা যেভাবে দেশপ্রেমের চিহ্নে আজকে তার কাছে সান্নিধ্য পেয়ে আমরা দেখলাম যে আসলে তিনি বাংলাদেশকে কিভাবে ভালোবাসেন। এবং তিনি দীর্ঘ সময় একটি দেশে অবস্থান করেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এবং আহত হয়ে তিনি দেশের বাইরে ছিলেন। সেই অবস্থায় তিনি যে দেশটিতে ছিলেন সেই দেশটিকে তিনি ইঙ্গিত করেছেন যে তার পছন্দের দেশ। এবং এটি দেখেন একজন কতটুকু মানুষ হলে কৃতজ্ঞতা বোধ থেকে তিনি একটা দেশের প্রতি আরেকটি ভালোবাসা প্রকাশ করেন। এবং তিনি অবশ্যই সেই ইংল্যান্ড দলের কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন ইংল্যান্ডের সমর্থক। আচ্ছা, ইংল্যান্ডের সমর্থক। আমরা ওয়ার্ল্ড কাপ স্টেশনে বসে আছি এবং দেখা যাচ্ছে আপনি আর্জেন্টিনার জার্সি পরা এবং কয়েক ঘন্টা পরে
পরেই মানে যদি আমরা ধরি আগামীকাল সকালবেলা হচ্ছে যে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনটা শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি কি বলবেন আপনার পছন্দের দল নিয়ে? দেখুন, আর্জেন্টিনা শুধু আমার পছন্দ না, আপনি যদি এখন যদি বলতে চান যে বিশ্ব চ্যাম্পিয়ন কে, আপনাকে আগামী কাপ ফাইনাল পর্যন্ত যার হাতে কাপ তুলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে মানতেই হবে, আপনি যে দলের সমর্থন হন না কেন, যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল। আচ্ছা, এবং আর্জেন্টিনা মানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত চ্যাম্পিয়ন দল, কিন্তু এই বিশ্বকাপটা শেষ হতেই যদি তারা চ্যাম্পিয়ন না থাকে তখন কি বলবেন আপনারা? দেখুন, আর্জেন্টিনা এমন একটা দল এবং এমন খেলোয়াড়দের নিয়ে সমন্বয় করে দলটা এসেছে যে আসলে ফুটবল প্রেমীদের কাছে ফুটবল দলটাই হচ্ছে আসল জিনিস, খেলাটা হচ্ছে একটা নৈপুণ্য জিনিস, এবং সেই জায়গাটায় আর্জেন্টিনা বরাবর ছন্দময় ফুটবল উপহার দিয়ে থাকেন এবং দর্শকরা অবশ্যই সেটাই পছন্দ করে। সুতরাং আর্জেন্টিনা বিশ্বকাপ যেমন চ্যাম্পিয়ন হয়েছে, যদি আমরা আশা করছি এবারও মেসির হাত ধরেই আবার আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হবে, এবং সেটা অবশ্যই হতে হবে, কারণ খুব ভালো একটি দল নিয়ে তারা আবারও এসেছেন। এবং প্রথম খেলা আপনি জানেন যে আলজেরিয়ার সাথে, আলজেরিয়া কিন্তু খুব খারাপ দল না। 2007 সালে যখন আর্জেন্টিনার সাথে মুখোমুখি হয়েছে তারা প্রীতি ম্যাচে 4-3 গোলে আর্জেন্টিনা জিতেছে, অর্থাৎ সমানে কিন্তু, অর্থাৎ 1 গোল ব্যবধানে কিন্তু জিতেছে আর্জেন্টিনা। তাহলে বুঝতে হবে আপনাকে যে এই যে আর্জেন্টিনা দলটা আজকে খেলতে যাচ্ছে আলজেরিয়ার বিপক্ষে, সেটি দিয়েও আপনি বিবেচনা করতে পারবেন যে বিশ্বকাপে তাদের মিশন কেমন হচ্ছে। এখন আপনার হচ্ছে যে যেমন হচ্ছে ব্রাজিল সাপোর্টার যারা, তারা যেটা বলা করছে আর কি, যে আর্জেন্টিনা এবার মানে আলজেরিয়ার সাথেও হেরে যেতে পারে, সেই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, খেলা আনপ্রেডিক্টেবল, যে ভালো খেলবে মাঠে ফলাফলটা তারই ঘরে উঠবে। যদি আলজেরিয়া ভালো খেলে আর্জেন্টিনা থেকে, তাহলে আরেকটা জিনিস জাহিদ ভাই দেখবেন, আমরা যদি একটু সিরিয়াস ভাবে বলি, মানে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পরে যতগুলো ভালো দল আছে তারা কিন্তু গতকালকের ম্যাচগুলো কিন্তু প্রত্যেকটা ড্র হয়েছে। তো সুতরাং হচ্ছে এইভাবেই যাচ্ছে। তো আপনার কি মনে হয় যে আগামীকালকে আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া খেলাটাও ড্র হতে পারে? দেখুন, ড্র হওয়া অপ্রত্যাশিত কিছু না, তবে আর্জেন্টিনা যে দল, হয়তো তাদেরকে বেগ পেতে হতে পারে, কষ্ট করে জিততে হতে পারে, এবং অবশ্যই যেহেতু আর্জেন্টিনার বেশ কিছু তারকা এই মুহূর্তে ফর্মে আছে, সুতরাং জয় নিয়ে হয়তো আর্জেন্টিনা মাঠ ছাড়বে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এই যে ফলাফলের কথা বলছিলাম, তারা অতীতের রেকর্ডের কথা, যতই শক্ত প্রতিপক্ষ হোক না, তারপরে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ফুটবলের যে নৈপুণ্য সেটা কিন্তু অনেকটা দূর নিয়ে যেতে হয়। এবং আপনারা দেখেছেন যে লাস্ট যে ম্যাচগুলো হয়েছে বড় বড় দলগুলো, যেমন বেলজিয়ামও হারতে পরে ড্র করলো সেই আপনার মিশরের সাথে, স্পেনেরও কিন্তু কষ্ট হয়েছে। তো এই যে বড় বড় দলগুলো হোঁচট খাওয়া, আবার অন্যদিকে দেখেন জার্মানি সেই 7 আপ বললেই অনেকেই মনে করে ফেলে, আসলে তা না। আসলে জার্মানি যে খেলাটা উপহার দিয়েছে সেটা কিন্তু আপনি নিঃসন্দেহে ফুটবল বিশ্বকাপের জন্য বলতে হবে যে খুব ভালো। হয়তো একচেটিয়া জিতেছে, কিন্তু তারা জার্মানি যদি ভালো খেলতে থাকে এইভাবে, তাহলে তাদের কাছেও বিশ্বকাপ যেতে পারে। তবে জার্মানি এই দলটি আগামীতে আরো বেশি পরিপক্ক হবে নেক্সট বিশ্বকাপের জন্য, তখন হয়তো আরো বেশি ভালো করতে পারে তারা। জাহিদ ভাই, আমরা জানি আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, পর্তুগাল ভার্সেস হচ্ছে যে আপনার ডিআর কঙ্গো। পর্তুগালও হট ফেভারিট, তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন? নিঃসন্দেহে পর্তুগাল এবার ড্র হবে নাকি অন্য? এবার সেরা দল হিসেবে পর্তুগালও কিন্তু দাবিদার রাখে শিরোপার, এবং ক্রিস্টিয়ানো রোনালদোর যে পারফরমেন্স শুধু একা করতো, এবার কিন্তু তাদের টিম ওয়ার্কটা ভালো আছে, তো সেখানেও তাদের কিন্তু দাবি রাখতে পারে যে কাপ ঘরে নেওয়ার। তো প্রথম ম্যাচ তাদের আছে ডিআর কঙ্গোর সাথে। তবে আমরা বলতে চাই যে এইবার বিশ্বকাপে যত আমরা নাম দেখেছি, নতুন নতুন দল এসেছে, আসলে বিশ্বকাপের পরিধি বাড়ানো হয়েছে এবং দলের সংখ্যা বাড়ানো হয়েছে, সেখানে অনেক নতুন নতুন নাম এসেছে, এবং কেউ কিন্তু সরাসরি বিশ্বকাপে আসেনি। স্বাগতিক দেশরা বাদ দিলে সবার সরাসরি আসেনি। কেন? তারা প্রতিপক্ষকে পরাজিত করেই এসেছে, বিশ্বকাপে এসেছে। সুতরাং তাদের যে জায়গাটা করে নিয়েছে আফ্রিকার দল হিসেবেও, তারাও কিন্তু কম ছেড়ে দিয়ে কথা বলবে না। তবে আমরা দেখতে চাই প্রথম ম্যাচের মধ্য দিয়ে পর্তুগাল কেমন করে, এবং তারা যে দাবিদার সেটা তাদেরকে প্রমাণ করতে হবে মাঠে। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদোর এবারই কি শেষ বিশ্বকাপ কিনা? অবশ্যই। আপনারা জানেন যে মেসির তুলনায় তার বয়স 1 বছর বড়, 1 বছরের বয়স বড় সে, তো সেই হিসেবে মেসিও যদি এবারে শেষ বিশ্বকাপ হয়, ক্রিস্টিয়ানো রোনালদোরও সেই বিশ্বকাপ হবে এবার। তবে ফিটনেস থাকলে আমরা দেখেছি, গতবারও আমরা অনেকে ধারণা করেছিলাম ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি তারা হয়তো এই বিশ্বকাপে থাকবে না, তবে তারা মাঠে তাদের যোগ্যতা রেখে প্রমাণ করেছেন যে তারা এখনও ভালো ফুটবল উপহার দিতে পারেন, এবং সেই জন্যই তারা মাঠে আবারও আছেন। এবং এবার নিশ্চয়ই বিশ্বকাপবাসীও সেই তাদের যে মাধুর্য, তাদের যে নৈপুণ্য, ফুটবলের পায়ের জাদু, সেটি তো উপভোগ করবেই।
দর্শক, ওয়ার্ল্ড কাপ স্টেশনে আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো নতুন অতিথি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ স্টেশনের সঙ্গে থাকুন।